This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তো বিজেপির ইদানিং গতকাল আজ দু একটা জায়গায় জয় শ্রীরাম স্লোগান দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? আরে রাজনৈতিক দলের স্লোগান আমরা যেমন বলি জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। তো জয় বাংলা তো আমরা সব জায়গায় বলতে পারি। আরে এমন স্লোগান হবে রাজনৈতিক দলের যেটা সমস্ত রাজ্যের সব প্রান্তের সব ব্লকে সব বুথে সেই স্লোগান দেয়া যাবে। যদি কোথাও কোথাও কোনো স্লোগানকে অ্যাভয়েড করতে হয় তাহলে বোঝা যাবে যে এই স্লোগানটি রাজনৈতিক ভেদাভেদমূলক উদ্দেশ্য প্রণোদিত প্রয়োগে। এখানে এই পাড়ায় এই স্লোগানটা দেয়া যাবে, ও পাড়ায় ওই স্লোগানটা দেয়া যাবে না, এভাবে কোনো রাজনৈতিক স্লোগান হতে পারে না। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কিভাবে এই এসআইআর প্রক্রিয়াটিতে বিএলওদেরকে বিএলএরা সহযোগিতা করবেন, বিএলএদের কী কর্মপদ্ধতি হবে, দায়িত্ব কি কি থাকবে, দলের কোন স্তরে কি কি দায়িত্ব থাকবে, খুব সুন্দর বুঝিয়ে বলেছিলেন এবং তার নির্দেশ মেনে সর্বত্র সেইভাবে কাজ হচ্ছে। দ্বিতীয় পর্যায়ে তিনি গোটাটা মূল্যায়ন করেছেন, তার পর্যালোচনা পরবর্তী নির্দেশ তিনি দলের সংগঠনকে দেবেন। চিড়িয়াখানায় দেখবেন শীতকাল এলে ওই বাইরে আছে ওই সাঁতরাগাছির ঝিলে আর ইয়েতে ওই আলিপুর চিড়িয়াখানায় ওই ভিন দেশ থেকে একটু পাখি আসে, কিছুদিন থাকে, তারপর আবার ওরা চলে যায়। তো ভোট এলে বিজেপি সারা দেশ থেকে নেতারা উড়ে আসেন, তারপর হেরে টেরে বাক্স প্যান্টরা গুছিয়ে আবার বাড়ি ফিরে যায়। এটা নতুন কি? এর আগের বিধানসভাতেও এসছেন, লোকসভায় এসছেন, তারা আসেন, এটা প্রমাণ করে দেন যে বাংলাই হচ্ছে মাথা উঁচু করে লড়াইটা করে, যাকে তারা দখল করার জন্য সমস্ত রকম নোক দাঁত বের করে সারা ভারত থেকে নেতা পাঠাতে হয়। এবং তারপরেও বাংলার মানুষ তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই আশীর্বাদ করেন, শুভেচ্ছা জানান, দোয়া দেন। এটা আরামবাগের সাংসদ, তিনি অত্যন্ত ভালো একজন সাংসদ এবং দলের একজন কর্মী। কারো স্লিপ অফ টাং হয়েছে। কদিন আগে বিজেপির কি স্লোগান দেখেননি? বিরোধী দলনেতার স্লোগান উল্টো বেরিয়ে যায়নি মুখ থেকে? অবিরাম কথা বলতে বলতে কারুর একটা স্লিপ অফ টাং হয়ে একটা উল্টো কোনো কিছু, একটা ভুলবশত একটা কিছু বেরিয়েছে। সেইগুলোকে নিয়ে তাহলে বিজেপির যারা আগের দিন স্লোগান দিতে গিয়ে একটা উল্টো স্লোগান দিয়ে বসেছে, ভিডিও তো ভাইরাল হয়ে আছে, আমরা তো ইস্যু করতে যাইনি। এর আগে ওই পতাকা পোড়ানোর সময় বিরোধী দলনেতার কি একটা ছিল, তো আমরা তো কি বলবো আর। ফলে যেটা স্লিপ অফ টাং, সবাই জানে রামমোহন রায়কে অপমান করেছে বিজেপি, রামমোহন রায়কে সম্মান দেয় তৃণমূল কংগ্রেস। আরে বাঁচতে চাই বিজেপি, তাই বলেই তো 21 সালে কিছু লোককে বিজেপিতে নিয়ে যাওয়া হয়েছিল যাদের এগেনস্টে সিবিআই আর ইডি আছে। সুকান্তবাবু যে স্লোগানটা দিচ্ছেন বাঁচতে চাই বিজেপি তাই, তো সেটা তো সারা দেশে বিজেপির এই স্লোগানটা আছে। যাদেরকে বিজেপি প্রথমে দুর্নীতিগ্রস্ত বলে, সিবিআই ইডি বলে, তাদেরকে বলে বাঁচতে চাই বিজেপি তাই। বিজেপিতে চলে আসুন, তদন্ত বন্ধ। বিজেপিতে চলে আসুন, ভিডিওগুলো ডিলিট হয়ে যাবে। বিজেপিতে চলে আসুন, আমরা আপনাদের পাশে আছি। আর বাংলায় কোনো সংখ্যা বলার জায়গায় নেই। তার কারণ সুকান্ত মজুমদারও জানেন যে বাংলায় বিজেপির শোচনীয় বিপর্যয় হতে চলেছে। 100% তাদের অধিকার আছে এবং বলা তো দরকারই। বিএলওদের যে ওপর যে ভয়ঙ্কর চাপ অপরিকল্পিতভাবে বিজেপির কথায় যেভাবে একটা প্রস্তুতি ছাড়া অল্প সময়ের মধ্যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে চাপিয়ে দিয়েছে, তাতে একটা বড় অংশের বিএলও তারা নির্বাচন কমিশনের দিকে একটা কর্মসূচি তারা করবেন। বিএলওদের উপর তো প্রথম ঝামেলাটা তো করছে বিজেপি। বিজেপি তো বলছে যে বিএলওদেরকে অ্যারেস্ট করাবো, মনে রাখবেন বিহারে এতজন বিএলও জেলে আছেন, হ্যাঁ, চাকরির অমুক হবে তমুক হবে। ফলে বিএলওদের মানসিক চাপ তৈরি করছে। সেই চাপ করতে গিয়ে কোনো বিএলও যদি সেই চাপে পড়ে কোনো বিজেপির ঘেঁষা অনৈতিক কাজ করতে চান, তাহলে আবার সেখানকার যারা মানুষ তারা তো বলবেন যে না, আইন মাফিক করুন, আপনি নিজের ভয়, বিজেপির হুমকিতে আপনি ভয় পাবেন না। এই গোটা জিনিসটার জন্য তো দায়ী বিজেপি। তো এখানে কারা অবৈধভাবে এসছেন, অনুপ্রবেশ করেছেন,
বিএসএফ আটকায়নি, দায় বিএসএফ এর, সেটা আলাদা। আর যদি কেউ পুরনো বাংলাদেশের বাসিন্দা হয়ে থাকেন, তো তার যদি সমস্ত নথিপত্র আইনি তিনি আজকের ভারতের নাগরিক হন, তাহলে বাংলাদেশি পাড়া বলার মানে কি? জাতীয় নির্বাচন কমিশনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি তাদের ধর্মের নামে ভেদাভেদের রাজনীতি করে ভোটার লিস্টে কারচুপির একটা বড় চক্রান্ত তৈরি করেছে। শুভেন্দু অধিকারী জানেন গোহারা হারবে বিজেপি, তৃণমূল কংগ্রেস মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আবার ক্ষমতায় আসছে। সেই কারণে মরিয়া চেষ্টা এই নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ভোটার তালিকায় ধর্মের ভিত্তিতে কারচুপির একটা চক্রান্ত চলছে।